সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। গত প্রায় ১৫ দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটি ছাগল হিটে এসেছিল এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আরও একটি ছাগল হিটে আসতে বাকি রয়েছে এবং সেই ভিডিওতেই বলেছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যে ছাগলটি হিটে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ কালকে দুপুরবেলায় ছাগলটি হিটে চলে এসেছে। আর এই ছাগলটি এবার প্রথমবারের মতো হিটে এসেছে। গতকাল দুপুরবেলায় হিটে আসা ঠিক পাওয়া গেলে আজকে সকালবেলা এটাকে প্রজনন করানো হয়েছে। গতকাল দুপুরবেলা আমি কলেজ থেকে বাড়িতে এসে ছাগলের থাকার জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম। তখন হঠাৎ করে খেয়াল করলাম যে ছাগলটি হিটে এসেছে। তবে ছাগলটি হিটে আসলে মুখে ডাকাডাকি করছিল না। যদিও এই ছাগলটি মুখে ডাকাডাকি করছিল না, তবে একটি ছাগল হিটে আসলে যে সকল লক্ষণ প্রকাশ পায় সেই সকল লক্ষণই এর মধ্যে দেখা যাচ্ছিল। যারই পরিপ্রেক্ষিতে সকালবেলায় ছাগলটিকে প্রজনন করানো হয়েছে এবং মাশাআল্লাহ ছাগলটি আসলে হিটে এসেছিল। এজন্য ভাবলাম যে ছাগল হিটে আসার যে সকল লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদের সাথে কিছুটা আলোচনা করি। অনেক ছাগল রয়েছে যারা হিটে আসলেও মুখে ডাকাডাকি করে না। এজন্য অনেকেই ছাগল হিটে আসলেও বুঝতেই পারে না এবং তারা ভাবতে থাকে যে ছাগল হিটে আসে না। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছাগল হিটে আসে ডাকাডাকি করা বাদেও আরও যে সকল লক্ষণ প্রকাশ করে এই সকল লক্ষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটি ছাগল হিটে আসলে মুখে ডাকাডাকি না করলেও আরও কিছু লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি লক্ষণ দেখবেন যে ছাগলটি ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না এবং অন্যান্য দিনের চাইতে একটু উচ্ছৃঙ্খল আচরণ করছে। এরপর যে লক্ষণটি দেখা যায় সেটা হলো দেখবেন যে ছাগলটি কিছুক্ষণ পর পরই প্রস্রাব করছে। এরপরে ভালোভাবে লক্ষ্য করবেন যে ছাগলের যে প্রজনন অঙ্গ বা যোনিপথ রয়েছে সেটা দেখবেন যে স্বাভাবিকের চেয়ে রং পরিবর্তন হয়ে কিছুটা গোলাপি বা লালচে বর্ণ ধারণ করেছে এবং যোনিপথের আশেপাশের জায়গাটা কিছুটা স্বাভাবিকের তুলনায় ফুলে রয়েছে। ছাগলটি যখন হিটে আসে তখন ছাগলের শরীরে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যার ফলে তার প্রজনন অঙ্গে রক্ত সঞ্চালন বেশি ঘটে। এই জন্য ছাগলের প্রজনন অঙ্গটা কিছুটা লালচে বা গোলাপি রং ধারণ করে এবং কিছুটা ফুলে থাকে। আর অন্য সময় দেখবেন যে ছাগলের প্রজনন অঙ্গে যে সাধারণ রং সেই সাধারণ রঙে রয়েছে এবং আশেপাশের জায়গাটা কিছুটা কুঁচকে রয়েছে। তাছাড়াও একটি ছাগল হিটে আসলে দেখবেন যে ছাগলটি খুব বেশি লেজ নাড়ানাড়ি করছে এবং লেজ নাড়ার ধরনটি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তখন দেখবেন যে ছাগলটি তার লেজ দিয়ে তার প্রজনন অঙ্গটিকে ঘষাঘষি করছে। এছাড়াও ছাগল হিটে আসলে লক্ষ্য করবেন যে ছাগলের যোনিপথ থেকে লালা নিঃসৃত হচ্ছে। তবে সবসময় লালা মিশ্রিত হওয়ার মানে এটা নয় যে ছাগলটি হিটে এসেছে। এর কারণ হলো ছাগল বাচ্চা পেটে অবস্থাতেও অনেক সময় লালা নিঃসৃত হয়। ছাগল হিটে আসলে যে লালাটি নিঃসৃত হয় এটা দেখবেন যে স্বচ্ছ কাঁচের মতো এবং চকচকে এবং কিছুটা পাতলা। আর ছাগলের বাচ্চা পেটে অবস্থায় লালা নিঃসৃত হলে লক্ষ্য করবেন যে লালাটা কিছুটা ঘন এবং রং কিছুটা পুঁজের মতো। যদি আপনার ছাগলের কাঁচের মতো স্বচ্ছ এবং পাতলা লালা নিঃসৃত হয় তখনই বুঝবেন যে ছাগলটি হিটে এসেছে। আর যদি দেখেন যে ছাগলের যে লালাটি মিশ্রিত হয়েছে সেটা কিছুটা ঘন এবং কালারটা কিছুটা পুঁজের মতো তাহলে বুঝে নেবেন যে ছাগলটি বাচ্চা পেটে রয়েছে। এই সকল লক্ষণগুলো দেখা দেওয়ার কারণ হলে এ সময় ছাগলটি প্রজননের জন্য প্রস্তুত হয়। এছাড়াও ছাগল হিটে আসলে বোঝার আরও একটি উপায় রয়েছে, তবে এটাকে ঠিক লক্ষণ বলা চলে না। এটা হলো আপনার বাড়িতে যদি কোনো বড় খাসি ছাগল থাকে এবং আপনার কোনো ছাগল হিটে আসে তবে দেখবেন যে খাসি ছাগলটি ওই ছাগলটিকে বিরক্ত করছে। তবে সবসময় যে খাসি ছাগল বিরক্ত করলে ছাগল হিটে আসে এমনটা নয়। যদি দেখেন যে পাঁঠি ছাগলকে খাসি ছাগল বিরক্ত করলে ছাগলটি দৌড়ে পালাচ্ছে তখন ভেবে নেবেন ছাগলটি হিটে আসেনি। আর যদি দেখেন যে পাঁঠি ছাগলটিকে খাসি ছাগলটি খুবই বিরক্ত করছে কিন্তু পাঁঠি ছাগলটা কিছুই বলছে না তখন ভেবে নেবেন ছাগলটি হিটে এসেছে। এর কারণ হলো একটি ছাগল হিটে না আসলে সে কখনোই খাসি ছাগলকে বিরক্ত করতে দেবে না। তবে খাসি ছাগল অনেক সময় অযথায় পাঁঠি ছাগলকে বিরক্ত করার চেষ্টা করে। তখন ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে পাঁঠি ছাগলটি দৌড়ে পালাচ্ছে। তো আমি এই ভিডিওতে যে সকল লক্ষণগুলোর কথা বললাম এই সকল লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে ছাগলটি হিটে এসেছে। আমি যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো দেখে ছাগল হিটে এসেছে কিনা বুঝতে হলে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। আর যেহেতু আমি ২ বছর যাবৎ ছাগল পালনের সাথে জড়িত রয়েছি এ কারণে ছাগল হিটে আসলে মুখে ডাকাডাকি না করলেও আমি খুব সহজেই বুঝতে পারি। তো আপনারা যদি এই সকল লক্ষণগুলো দেখেও ছাগলটি হিটে এসেছে কিনা সন্দেহে থাকেন তবে আপনাদের আশেপাশের কোনো ছাগল সম্পর্কে জানা মানুষকে একবার দেখে নেবেন যে ছাগলটি হিটে এসেছে কিনা। এই কথাটি বলার একটি কারণ রয়েছে। কারণ হলো আপনারা হয়তো অনেক সময় ছাগল হিটে না আসলেও ভুলে পাঁঠার কাছে নিয়ে চলে যেতে পারেন। যার ফলে আপনার সময় নষ্ট হতে পারে, এছাড়াও গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা নষ্ট হতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই সকল লক্ষণগুলো দেখলে যারা ছাগল সম্পর্কে কিছুটা ভালো জানে তাদেরকে দেখিয়ে নেবেন যে ছাগলটি হিটে এসেছে কিনা এবং শিওর হওয়ার পরে ছাগলটিকে প্রজনন করাতে নিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি বেশ কিছু অমার্জিত শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই সকল শব্দগুলো ব্যবহার ছাড়া আপনাদেরকে উল্লেখিত বিষয়টি ভালোভাবে বোঝানো সম্ভব হতো না।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।